আয়াত, প্রথম পাঁচটি আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহায় ছিলেন, কিসের ইবাদতে মগ্ন ছিলেন। সেই সময় জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হঠাৎ উপস্থিত হয়। কয়টি আয়াত নিয়ে? 5টি আয়াত নিয়ে। ওই 5টির আয়াত শিক্ষা কি আছে? প্রথমে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পড়ো আপনার প্রভুর নামে, যিনি আপনাকে রক্তপিণ্ড থেকে কি করেছে? মানুষকে সৃষ্টি করেছেন, আর কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন, আর মানুষ যা জানতো না তাদেরকে তা শিখিয়ে দিয়েছেন। তাহলে আমাদের একটাই ধর্ম, যে ধর্মে প্রথমে শিক্ষার কথা বলা হচ্ছে। কোন ধর্মের? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে প্রথমে কিসের কথা বলা হয়েছে? না সলাতের? শিক্ষা। সলাতেরও নয়, সিয়ামেরও নয়, হজেরও নয়, দানেরও নয়, অন্য অন্য লেবাস, অন্য অন্য শরীয়তি নীতি রেওয়াজ কিছুতেই নয়। কিসে? প্রথমে শিক্ষা। যদি আমরা জেনে যাই, শিক্ষা সম্বন্ধে আগে যদি অবগত হয়ে যায়, জানি কি দেওয়ালের ওই পারে একটি স্বর্ণের বাড়ি আছে, তাহলে আমরা প্রবেশ করার কি করব? ওটাকে আমরা কিনার বা ওটা যাওয়ার আমরা চেষ্টা করব। কি রকম বাড়ি আছে দেখতে চাইব। আমার চোখের আড়ালে আছে, দেওয়ালের আড়ালে মানে আমার চোখের আড়ালে। তো আমাকে ওই বাড়ি যাওয়ার রাস্তাটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে, খুঁজতে হবে। আর খুঁজতে গেলে আমাদেরকে ওই বাড়ি সম্বন্ধে বুঝতে হবে, মানে শিক্ষা অর্জন করতে হবে। কিভাবে বাড়িটা যাওয়া যায়, বা কিভাবে বাড়িটাতে প্রবেশ করা যায়, বা কিভাবে ওই সব বাড়ি নির্মাণ করা যায়। তো ঠিক যদি শিক্ষা না থাকে, তাহলে আমরা যেটা স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে বাড়িটা, সেই বাড়ির আমরা মর্ম বুঝতে পারবো না। যেহেতু আমি তো জানি না সোনা দামি না টিন দামি না ইট দামি, কোনটা মার্কেটে ভ্যালু বেশি আছে, আমার ওই সম্বন্ধে হিতাহিত জ্ঞান নাই, তাহলে আমার লাভে আসবে ওই বাড়ি সম্বন্ধে জেনে? না। যদি আমার কাছে জ্ঞান থাকে কি মার্কেটে সোনার ভ্যালু এত দাম, তাহলে ওই বাড়ির মূল্য আমরা কি করতে পারবো? বুঝতে পারবো। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে জিন ও ইনসানকে আল্লাহর সতর্ক করে দিয়েছেন এবং জান্নাতের যাতে অফুরন্ত নিয়ামত ভোগ করতে পারে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপথ দেখিয়ে দিয়েছেন, যাতে করে লোক পথভ্রষ্ট না হয়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি করেছে? শিক্ষার আয়াত নাজিল করেছে প্রথমে। আর আমরা কোথায় আছি? মাদ্রাসাতে। কি করছি? আমরা শিক্ষা অর্জন করতে এসেছি। তাহলে আমরাকে বুঝতে হবে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন কি আমি এখন মাদ্রাসাতে শিখবো না শিখলেও আমি ইবাদত করতে পারবো, শুধু মসজিদে আসবো, 2 রাকাত সালাত আদায় করবো, ফরজটুকু সালাত আদায় করবো, এসে আমি আবার বাড়ি চলে যাব, এটি তো যথেষ্ট। আমার দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি পরা থাকবে, কেউ তো ধরতে পারবে না আমাকে যে আমি কতটা শিক্ষায় শিক্ষিত আছি। লোক মনে করবে জানি, তাই হয়ে যাবে? বর্তমানে অধিকাংশ লোক এরকম করছে, শিখতে চাই না। তা আমরা কি ওরকম করব? আমরা শিখবো, অপরকে শিখাবো, আমরা সমাজকে অবগত করাবো। কি সম্পর্কে? কোরআন আর হাদিস সম্পর্কে। আমি নিজে জানবো, তারপরে লোকদেরকে বুঝাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে বলছে, হে নবী, একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুমান মানুষ, মানে এটাকে বলেছে একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুমান মানুষ কি সমান? কেন সমান নয়? চক্ষুমান দেখতে পায়। এখন যদি অন্ধ মানুষ মসজিদে প্রবেশ করে, তাহলে একজন চক্ষুমান মানুষকে জিজ্ঞেস করতে হবে কোনটা দিয়ে মসজিদের দরজা আছে, কোথায় উজুখানা আছে, কোথায় পেশাবখানা আছে, কোথায় মসজিদের ইমামতি করে, তাই তো? না দেখে নিতে পারবে? আর একজন যদি চক্ষুমান মানুষ যদি আসে, তাহলে সরাসরি প্রবেশ করতে পারবে। মসজিদের গেট কোনটা, উজুখানা কোনটা, পেশাবখানা কোনটা, ইমামতি কোথায় করে, সব দেখতে পাবে তো। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুমান মানুষ যখন সমান নয়, ঠিক একজন নিরক্ষর, মূর্খ, অজ্ঞ, জাহেল আর একজন শিক্ষিত, তারা দুজন কি সমান? ঠিক সমান নয়। কেন সমান নয়?
এখন একজন শিক্ষিত মানুষ বলতে পারবে কিভাবে উজু করতে হয়, কোথায় শুকনো থাকলে উজু নষ্ট হয়ে যায়, কোথায় কি কি কারণে উজু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, কোথায় সলাত না কীভাবে সলাত আদায় করতে হয়, দিনে কত রাকাত সলাত ফরজ করা হয়েছে, হ্যাঁ, কোনটা কোনটা মানে ফরজ কোনটা নফল। ঠিক আছে, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।